দেখো পেয়ারে সাথীও, ডাব্লিউপি কেপি অথবা কনস্টেবলের জন্য তোমাদের জন্য জিকে বা জিএস এর প্র্যাকটিস সেট শুরু হচ্ছে আজকের থেকে এই চ্যানেলে। তো যতদিন পর্যন্ত এই জিকে ক্লাসটা চলবে হয়তো তোমরা সব দিন জুড়ে থাকবে। আর আশা করি এই প্র্যাকটিস সেটগুলো করার পর তোমাদের অনেকটা কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো যে একটা এক্সট্রা যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে খাতাতে সুন্দর করে। আর একটা কথা, আমি যদি প্র্যাকটিস সেটের ভিতরে কিছু লিখি, কিছু লিখি বা কিছু ভুল বলি, তো আমি এখনই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি তো রোবট নই যে সব কিছু ঠিকঠাক হবে, ঠিক আছে? তো হয়তো ভুল হতেও পারে, ঠিক আছে? তো ভুল হলে কমেন্টে জানিও, তা আমি পরের দিন সেটাকে সংশোধন করে দেবো। তো চলো প্র্যাকটিস সেটটা শুরু করছি। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন কে? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, তাই তো? চক্রবর্তী গোপালাচারী তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। এবারে চক্রবর্তী রাজাগোপালাচারীর সম্বন্ধে আমরা আর কি কি ইনফরমেশন জানতে পারি? তিনি তিনি কে ছিলেন? ভারতের শেষ গভর্নর, শেষ গভর্নর ছিলেন, তাই তো? শেষ গভর্নর, গভর্নর ছিলেন। ভারতের শেষ গভর্নর তিনি ছিলেন। এরপরে তিনি কে ছিলেন? তামিলনাড়ুর সিএম ছিলেন, ঠিক আছে? আর আর কি ছিলেন তিনি? তিনি স্বতন্ত্র দল প্রতিষ্ঠা করে, স্বতন্ত্র, তোমরা একটু ম্যানেজ করে লিখে নিও আর কি। স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন, তাই তো? পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। এবং তিনি তিনি ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে? তিনি ভারতরত্ন কত সালে পেয়েছিলেন? তিনি ভারতরত্ন পায় 1954-তে, তাই তো? 1954 যখন ভারতরত্ন দেওয়া হয় তখন তিনি ভারতরত্ন পায়, ঠিক আছে? এবার 1954 সালে ভারতরত্ন আর কে পেয়েছিল? এক্সট্রা ইনফরমেশন তোমরা অ্যাড করে নেবে খাতাতে। সর্বপল্লী রাধাকৃষ্ণন পেয়েছিলেন, ঠিক আছে? আর সিবি রমন পেয়েছিলেন, ঠিক আছে? এরপরে দেখো পদ্মজা নাইডু, ঠিক আছে? এই অপশানে দেখো পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু কে ছিলেন? পদ্মজা নাইডু ছিলেন ওমেন, মহিলা রাজ্যপাল, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল, ঠিক আছে? ওমেন, ওমেন মহিলা রাজ্যপাল, ওমেন মহিলা রাজ্যপাল, ঠিক আছে? রাজ্যপাল ছিল পশ্চিমবঙ্গের। দেখ দেখো দ্বিতীয় কোশ্চেনে আছে কি আমাদের, ভারতের কোন শহরে কমনওয়েলথ গেম 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো 2010 সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমাদের, বলো? 2010 সালে কমনওয়েলথ গেম ভারতের নতুন দিল্লিতে কিন্তু আমাদের অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? এবার কমনওয়েলথ গেম সম্বন্ধে আমরা আর কি কি জানতে পারি, যেমন কমনওয়েলথ গেম শুরু হয় কত সালে? কমনওয়েলথ গেম শুরু হয় কখন? 1930 সালে। 1930 সালে কমনওয়েলথ গেম শুরু হয়, ঠিক আছে? 1930 সালে শুরু হয়েছিল কোথায় হয়েছিল? কানাডার হ্যামিল্টনে, তাই তো? কানাডা হ্যামিল্টনে হয়, ঠিক আছে? এবারে কমনওয়েলথ গেমসে ভারত কত সালে যুক্ত হয়েছিল? ভারত যুক্ত হয়েছিল 1943 সালে। 1943 সালে ভারত যুক্ত হয়। এরপর এটা 4 বছর 4 ইয়ার অন্তর অন্তর হয়, তাই তো? 4 ইয়ার অন্তর অন্তর হয় এইটা। উম, এরপরে 2022 সালে কমনওয়েলথ গেম কোথাতে হয়েছিল বল? 2022-এ যে কমনওয়েলথটা হলো, 2022-এ কোথায় হয়েছিল? 2022-এ লন্ডন, লন্ডনে হয়েছিল, লন্ডন, তাই তো? লন্ডনে বার্মিংহাম, ঠিক আছে? দেখো 3 নম্বর কোশ্চেন, কোন বছর থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়? দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার বলো তোমরা, কোন বছর থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়? দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? 1969, তাই তো? দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় 1969। এবারে দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের থেকে, কি কোন কোন কিসের জন্য দেওয়া হয়? চলচ্চিত্র, তাই তো? চলচ্চিত্র, চলচ্চিত্রের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। এবার চলচ্চিত্র হিসেবে ভারতের প্রথম চলচ্চিত্র কী ছিল? ভারতের প্রথম চলচ্চিত্র কী ছিল? রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র। কত সালে হয়েছে, কত সালে এটা ছিল? 1913, তাই তো? রাজা হরিশ্চন্দ্র 1913। এবার দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পায়? প্রথম পায় দেবিকা রানী, তাই তো? দেবিকা রানী, দেবিকা রানী পান, ঠিক আছে? দেবিকা রানী পান। এবারে 1975 যে সালটা, 1975,
1975 সালটা কী জন্য বিখ্যাত? 1975 সালটা যখন যে কোনো একটা ফ্যাক্টস বলো আর কি। দেখুন 1975 কি আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছে, আর্যভট্ট, তাই তো? আর্যভট্ট আর্যভট্ট উৎক্ষেপণ হয়, ঠিক আছে, আর্যভট্ট উৎপন্ন। এবারে 1961 এই সালটা কি জন্য বিখ্যাত? এটা থেকে এটা থেকে এটা যেমন বিখ্যাত, এটা তোমার হচ্ছে 1961 কী হয়েছিল? পর্তুগিজদের থেকে পর্তুগিজদের থেকে গোয়া গোয়া মুক্ত পায়, তাই তো? গোয়া স্বাধীন হয়, পর্তুগিজদের থেকে গোয়া মুক্ত হয়। গোয়া গোয়া মুক্ত হয়, তাই তো? মুক্ত হয়, গোয়া মুক্ত হয়, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের পার্লামেন্টের নাম হলো ডায়েট? কোন দেশের পার্লামেন্টের নাম ডায়েট বলো? দেখো ডায়েট কোন দেশের পার্লামেন্ট? ডায়েট হলো জাপানের পার্লামেন্টের নাম কিন্তু ডায়েট, তাই তো? জাপান পার্লামেন্টের নাম ডায়েট, ঠিক আছে। রাশিয়ার পার্লামেন্টের বলো তোমরা বলো, রাশিয়ার পার্লামেন্টের বলো। ফেডারেশন ফেডারাল সরি আমিই ভুল বলছিলাম, ফেডারাল অ্যাসেম্বলি অ্যাসেম্বলি। এরপর বলো ইতালির পার্লামেন্টের নাম কি? ইতালি সিনেট, তাই তো? ইটালি সিনেট। তাহলে ভুটানের বলো, ভুটানের হচ্ছে সংডু। ভুটানের সংডু। এবারে যদি আরও কিছু এক্সট্রা জানতে চাই, যেগুলো আমি যেমন যেমন বলছি, ইউএসএ ইউএসএ ভারত ভারত বাংলাদেশ, এগুলো তোমরা নোট করে নিও, ঠিক আছে। কানাডা কানাডা দেখো কানাডা হচ্ছে পার্লামেন্ট, তাই তো? কানাডা পার্লামেন্ট, ঠিক আছে। এবারে বাংলাদেশের কি? বাংলাদেশ জাতীয় সংসদ, জাতীয় সংসদ জাতীয় সংসদ। ভারত কি? সংসদ বা পার্লামেন্ট, সংসদ বা পার্লামেন্ট। ইউএসএ কংগ্রেস। চলো এবার নেক্সট কোশ্চেন যাই। উইন্ডসর হাউসটি কোন দেশে অবস্থিত? দেখো উইন্ডসর শহরটি কোথায় অবস্থিত? উইন্ডসর শহরটি কোথায় অবস্থিত? ব্রিটেনে অবস্থিত। উইন্ডসর শহরটি হচ্ছে ব্রিটেনে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণান আছে, সিভি রাজাগোপালাচারী আছে, সর্দার বল্লভভাই প্যাটেল আছে। দেখো এখানে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ, তাই তো? তিনি কখন রাষ্ট্রপতি হয়েছিলেন? কত সালে? 1950 সালে তিনি রাষ্ট্রপতি হন, ঠিক আছে। তার আত্মজীবনীর নাম কি ছিল? তার আত্মজীবনী আত্মকথা, তাই তো? আত্মকথা। তার আত্মজীবনীর নাম আত্মকথা, তাই তো? তার দুটো বইয়ের নাম, যেমন ইন্ডিয়া ডিভাইডেড ইন্ডিয়া ইন্ডিয়া ডিভাইডেড ইন্ডিয়া ডিভাইডেড আর দি ইউনিটি অফ ইন্ডিয়া, ওটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। এবারে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আমরা কী জানতে পারি, যেমন বলো। সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? প্রথম ফার্স্ট স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ফার্স্ট উপপ্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। এবারে সর্দার বল্লভভাইয়ের যে স্ট্যাচুটা আছে সেটা কি বলা হয়? স্ট্যাচু অফ বলো
স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? এটা স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত। গুজরাট, গুজরাট, ভালো লেখা হচ্ছে না। গুজরাটে অবস্থিত। এটার উচ্চতা কত? 182, তাই তো? দেখো, বিশ্ব তামাক বর্জন দিবস কবে পালন করা হয়? দেখো, বিশ্ব তামাক বর্জন দিবস কবে পালন করা হয় বলো তোমরা? বিশ্ব তামাক বর্জন দিবস, বিশ্ব তামাক বর্জন দিবস দেখো 31শে মে, তাই তো? বিশ্ব তামাক বর্জন দিবস 31শে মে পালন করা হয়, তাই তো? এরপর 8ই মে বলো, 8ই মে, 8ই মে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া অথবা রেড ক্রস, রেড ক্রস দিবস, তাই তো? এখান থেকে এই মে মে মাস থেকে যেমন আর কি হতে পারে? মে মাস থেকে 1 মে, 1 মে কী বলো, যেটা সেদিন গেল, ফার্স্ট 1 মে শ্রমিক দিবস, শ্রমিক দিবস, 1 মে শ্রমিক দিবস। 21শে মে বলো, 21শে মে, যেমন 21শে মে আছে সন্ত্রাস বিরোধী দিবস, সন্ত্রাস বিরোধী দিবস, ঠিক আছে? আর 24শে মে কমনওয়েলথ, ওয়েলথ ডে, তাই তো? চলো এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর কী আছে? ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো তোমরা? ইউনিসেফের সদর দপ্তর, দেখো ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, তাই তো? এবারে নিউ ইয়র্কে ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে। এবারে তোমরা বলো নিউ ইয়র্কে আর কোন কোন সংস্থাগুলোর সদর দপ্তর আছে ইউনিসেফ এই নিউ ইয়র্কে, তাই তো? দেখো, নিউ ইয়র্কে আর কোন কোন সংস্থার সদর দপ্তর আছে? যেমন ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই তো? ইউএনডিপি। ইউনেস্কো আছে, ইউএন ইউনেস্কো আমি বলছি, ইউএনও আছে, তাই তো? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তাই তো? এরপর এগুলো হলো। এরপর প্যারিসে বলুক আর কার হেডকোয়ার্টার আছে প্যারিসে? ইউনেস্কোর প্যারিসে আছে হেডকোয়ার্টার। ইউনেস্কো প্যারিসে হেডকোয়ার্টার। জেনেভাতে কার কার আছে? জেনেভাতে আইএলও আছে, অর্থ লেবার অর্গানাইজেশন, ট্রেড অর্গানাইজেশন, হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, তাই তো? এগুলোর আছে, তাই তো? এরপর লাস্ট অপশান ডি, ডি রোমে কার সদর অবস্থিত বলো? FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাই তো? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোমে অবস্থিত। চলো এবার আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখি। বিশ্বকাপ ফুটবল কোন সালে শুরু হয়? দেখো, বিশ্বকাপ ফুটবল কত সালে শুরু হয় বলো তোমরা? দেখো, বিশ্বকাপ ফুটবল কত সালে শুরু হয়? দেখো, বিশ্বকাপ ফুটবল কত সালে শুরু হয়? 1930, তাই তো? বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930। এরপরে বিশ্বকাপ ফুটবল সম্পর্কে আর আমরা যেগুলো আমাদের জানা জরুরি, যেমন বিশ্বকাপ ফুটবল কোথায় হয়? ফার্স্ট কোথায় হয়েছিল? উরুগুয়ে, তাই তো? কোথায় হয় বলো? উরুগুয়েতে হয়, উরুগুয়েতে হয়। আর প্রথম ম্যাচ কার কার মধ্যে হয়েছে? উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা, আর্জেন্টিনা। প্রথম ম্যাচ কারা জিতে?
প্রথম যেটা হয় আয়োজন হয় সেটা থেকে কারা বিশ্বকাপ জিতে প্রথমে, সেটা কারা জিতে না উরুগুয়ে জিতেছিল, উরুগুয়ে জিতেছিল প্রথমে, ঠিক আছে, উরুগুয়ে জিতেছিল। এরপর বিশ্বকাপ ফুটবল ফিফা 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 2022-এ কে জিতে বলো? বাইশে 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 দেখো 2022-এ আয়োজক দেশ ছিল কাতার, তাই তো? কাতার ছিল আয়োজক দেশ। এবারে ফাইনাল কাদের মধ্যে হয়? ফাইনাল হয়েছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা শর্টে লিখছে আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যে হয়, তাই তো? আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যে হয় এবং এখানে কার কার জিত হয়েছিল বলো? আর্জেন্টিনা জিতেছিল, তাই তো? এখানে আর্জেন্টিনা জিতেছিল, ঠিক আছে, আর এখানে ফ্রান্স রানার্স ছিল, আর ফার্স্ট উরুগুয়ে জিতেছিল, তাই তো? এরপর এখান থেকে সোনার বুট কে পেয়েছিল? দেখো গোল্ডেন বুট, সোনা বুট সোনার বুট পেয়েছিল কে? এমবাপে এমবাপে সোনা বল কে পেয়েছিল? মেসি পেয়েছিল। আর গ্লাভস কে পেয়েছিল? গ্লাভস মার্টিনেজ পেয়েছিল। চলো 10 নম্বর কোশ্চেনে যাই। দেখো রেনেসাঁস যুগের কোন চিত্রশিল্পী ডিভাইন পেন্টার নামে খ্যাত ছিল? ডিভাইন পেন্টার নামে কে খ্যাত ছিল? রাফায়েল, তাই তো? ডিভাইন পেন্টার, রেনেসাঁস যুগের ডিভাইন পেন্টার নামে কে ছিল? রাফায়েল ছিলেন, তাই? তিনি কোন দেশের পেন্টার ছিলেন? তিনি ইতালির পেন্টার ছিলেন, তাই তো? ইতালি তিনি ইতালি ইতালি তিনি ইতালির পেন্টার ছিলেন, ঠিক আছে। এরপর লিওনার্দো দা ভিঞ্চি লিওনার্দো দা ভিঞ্চি তিনি কোথাকার পেন্টার ছিলেন? তিনিও কিন্তু ইতালিরই পেন্টার ছিলেন। তিনি ইতালির পেন্টার ছিলেন। তিনি তিনি কী 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 চিত্রশিল্পী কী কী চিত্র করেছিল আর কি? তিনি মোনালিসা চিত্র অঙ্কন করেছিলেন। মোনালিসা দ্য লাস্ট সাফার দ্য লাস্ট বলে দিচ্ছি নি কারণ দ্য লাস্ট সাফার, ঠিক আছে। এরপর পাবলো পিকাসো কোথাকার ছিলেন? তিনি কোথাকার ছিলেন বলুন? তিনি স্পেনের চিত্রশিল্পী, স্পেন তিনি স্পেনের চিত্রশিল্পী ছিলেন, ঠিক আছে। আর ভ্যান গন তিনি কোথায় ছিলেন? নেদারল্যান্ড, তাই তো? তিনি নেদারল্যান্ডের ছিলেন। দেখো কার সৃষ্টি বলো তোমরা? হ্যামলেট হ্যামলেট কার সৃষ্টি? উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট সৃষ্টি, তাই তো? এবারে শেক্সপিয়ার কী কী কবিতা লিখেছিলেন? রোমিও জুলিয়েট লিখেছিলেন। ম্যাকবেথ লিখেছিলেন। এ এ মিড সামার নাইট স্ট্রিম লিখেছিলেন, তাই তো? লিও টলস্টয় কী করেছিলেন? বলো তোমরা লিও টলস্টয় আমার মাথায় আসছে না এর মধ্যে। যাই হোক, তো পরের কোশ্চেন চলো। হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তাকে, তাই তো? হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা বলো তোমরা। দেখো হাঁদা ভোঁদা চরিত্রের সৃষ্টিকর্তাকে হাঁদা ভোঁদা চরিত্রের সৃষ্টি করছে নারায়ণ দেবনাথ, তাই তো? নারায়ণ দেবনাথ এবারে নারায়ণ দেবনাথ তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায় বলো কী করেছিল? টেনিদা টেনিদা হাবলু এরপর টেনিদা হাবলু। ঘনাদা কার বলো? ঘনাদা প্রেমেন্দ্রনাথ মিত্র। ব্রজদা ব্রজদা গৌরকিশোর ঘোষ ঘোর। এই যেমন ফটিক ফটিক বলাই এগুলো কার সৃষ্টি? এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টি। চলো নেক্সট কোশ্চেন। কোথায় চলে গেল বলো? স্বর্ণদণ্ড কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক? দেখো স্বর্ণদণ্ড কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক তোমরা বলো? দেখো স্বর্ণদণ্ড কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক? মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো?
স্বর্ণদণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতীক। ভারতের রাষ্ট্রীয় প্রতীক কি? অশোক স্তম্ভ, তাই তো? ভারতের রাষ্ট্রীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। এবার রাশিয়ার রাষ্ট্রপতি কী ছিল? রাশিয়ার ঈগল। ঈগল রাশিয়ার ঈগল, রাশিয়ার ঈগল। কানাডা কি? ম্যাপল পাতা। ম্যাপল পাতা, ম্যাপল পাতা, তাই তো? আর গোলাপ কাদের? গোলাপ কাদের রাষ্ট্রীয় প্রতীক? ইংল্যান্ড। ইংল্যান্ড গোলাপ, গোলাপ রাষ্ট্রীয় প্রতীক, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। দেখো শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? দেখো শেষ হস্তির দেশ কাকে বলা হয়? শেষ হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে। থাইল্যান্ডকে বলা হয় শেষ হস্তির দেশ। শেষ হস্তির দেশ। চলো নেক্সট কোশ্চেন। লিরা কোন দেশের মুদ্রা? লিরা কোন দেশের মুদ্রা বলো? লিরা, লিরা কোন দেশের মুদ্রা? লিরা ইতালি। ইতালির মুদ্রার নাম কি? লিরা। রাশিয়ার মুদ্রা কি? রুবেল। রুবেল, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। জাপান ইয়ান। জাপানের মুদ্রার নাম ইয়ান, তাই তো? দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকা ওন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কাঁকড়াপাড়া বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? দেখো কাঁকড়াপাড়া বাঁধটি কোন নদীর উপরে? কাঁকড়াপাড়া তাপ্তি নদীর উপর অবস্থিত। কাঁকড়াপাড়া তাপ্তি নদীর কোথায় আছে? কাঁকড়াপাড়া গুজরাট রাজ্যে আছে, গুজরাট। গুজরাট। এবারে তাপ্তি নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তাপ্তি নদীর উৎপত্তি সাতপুরা পর্বত, তাই তো? সাতপুরা পর্বত, সাতপুরা, সাতপুরা পর্বত থেকে হয়েছে, সাতপুরা। এবারে নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা অমরকণ্টক। অমরকণ্টক উৎপত্তি, অমরকণ্টক, অমরকণ্টক। নর্মদা নদীর তীরে কোন বাঁধ আছে? সর্দার সরোবর। সর্দার সরোবর। এবার কৃষ্ণা নদীর উৎপত্তি কোথা থেকে? কৃষ্ণা নদীর উৎপত্তি মহাবালেশ্বর। মহাবালেশ্বরের, বালেশ্বর, মহাবালেশ্বর। এর উপর কোন বাঁধ আছে? নাগার্জুন সাগর। নাগার্জুন, সরি, নাগার্জুন বাঁধ। নাগার্জুন, নাগার্জুন বাঁধ। এবার কাবেরী, কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে? কাবেরী নদী তালাকে ভ্যালি। তালাকা ভ্যালি, তাই তো? এর উপর কোন বাঁধ আছে? শিব সমুদ্র। শিব সমুদ্র কোথায় আছে? শিব সমুদ্র কর্ণাটক। দেখো এরপর সম্বলপুর কোন নদীর উপর অবস্থিত? এখান থেকে যেমন জিকের একটা টপিক হয়, কোন নদীর তীরে কোন কোন শহর অবস্থিত, তাই তো? তাহলে সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত, তাই তো? দেখুন মহানদীর তীরে আর কি কি শহর অবস্থিত? মহানদীর তীরে যেমন আছে কটক। কটক মহানদীর তীরে অবস্থিত, কটক। এবারে নর্মদা নদীর তীরে, নর্মদা জানো তো, বলো। যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে কী কী অবস্থিত বলো তোমরা? যমুনা নদীর তীরে যেমন দিল্লি, আমাদের রাজধানী দিল্লি, মথুরা, মথুরা, দিল্লি, মথুরা, আগ্রা, আগ্রা, তাই তো? আর শতদ্রু নদীর তীরে লুধিয়ানা, 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 ফিরোজপুর, ফিরোজপুর, ফিরোজপুর। আর যদি এখানে গঙ্গা থাকতো, গঙ্গা, গঙ্গা, গঙ্গার তীরে কি? গঙ্গার তীরে অনেক আছে, পাটনা আছে, পাটনা, ভাগলপুর, বারাণসী, হরিদ্বার, কানপুর, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। উত্তর মেরু কে আবিষ্কার করেন? উত্তর মেরু কে আবিষ্কার করেন বলো তোমরা? উত্তর মেরু আবিষ্কার করেন কে? উত্তর মেরু রবার্ট পিয়েরি, তাই তো? উত্তর মেরু আবিষ্কার করেন রবার্ট পিয়েরি। দেখো আমুন্ডসন, আমুন্ডসন দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু হচ্ছে আমুন্ডসন, তাই তো? দক্ষিণ মেরু আমুন্ডসন। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় ছিল? কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় ছিল? কেন্দ্র লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় ছিল? নো, পোর্ট ব্লেয়ার। লাক্ষাদ্বীপ, সরি। দেখো লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় ছিল? লাক্ষাদ্বীপ কাবারাট্টি, কাবারাট্টি, তাই তো? কাবারাত্তি। লাক্ষাদ্বীপের রাজধানী কাবারাত্তি। পোর্ট ব্লেয়ার কার? আন্দামান, আন্দামান আর নিকোবরের রাজধানী হচ্ছে
আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, তাই তো। এবারে কেন্দ্রশাসিত অঞ্চল বলতে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কী বলো তো? সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল যেমন লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ তো, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। এটা কত বর্গ কিলোমিটার? 32 বর্গ কিলোমিটার, তাই তো। 32। আর বড় বললে, বড় বড় বললে, বড় বললে কী হবে? লাদাখ। লাদাখ। দেখো আজকের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন। প্রথম সরকারিভাবে আদমশুমারি হয় কোন ভাইসরয়ের সময়? সরকারিভাবে আদমশুমারি হয় কোন ভাইসরয়ের সময়? বলো তোমরা। দেখো আদমশুমারি হয় কার সময়? তো 1872 মেও মেও তিনি অনিয়মিতভাবে অনিয়মিত অনিয়মিতভাবে জনগণনা হয় প্রথম, ঠিক আছে। দিয়ে ফার্স্ট নিয়মিতভাবে জনগণনা হয় কত সালে? ফার্স্ট নিয়মিত 1881। 81তে কে করেন? রিপন। রিপন রিপন নিয়মিতভাবে, নিয়মিত। আর 1951তে সাংবিধানিকভাবে বা স্বাধীনতার পর জনগণনা, স্বাধীনতার 1951 সালে স্বাধীনতার পর জনগণনা হয়। তো সরকারিভাবে কে করেন? লর্ড রিপন, তাই তো, লর্ড রিপন। এরপরে জনগণনা অ্যাক্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। জনগণনা গণনা অ্যাক্ট, অ্যাক্ট কত সালে আসে? 1948। তো তোমরা জিকে ক্লাসটা হয়তো দেখলে, তো দেখে ফিডব্যাকটা হয়তো শেয়ার করবে চ্যানেলের কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর জিকে ক্লাস চাও, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন